রাগও তো থাকে, কিন্তু ওনার মধ্যে মানে এটা দেখেন, মানে আমার ব্যক্তিগতভাবে মানে ওনাকে আমার পছন্দ, মানে ওর চেহারা দেখে আমার মাথা পুরো গরম হয়ে যায় ভাই। আর পুরুষে মনে হয় না ভাই, এটা বেড়ায় না ভাই। মানে একটা মানুষকে এতভাবে মানুষ এরকম করে বলতেছে, এরপরে সে কোনো অ্যাকশন নিতেছে না। অ্যাকশন না নিতে পারলে আপনি যদি কোনো বাধাগ্রস্ত হন, আপনি মানুষকে জানান। অদ্ভুত হেডাবো যদি আপনার না থাকে, আপনার যদি কি বলবো, ওটা যদি না থাকে আপনি সরে যান, প্রত্যেক করেন, এইটা করেন, কি বাঁচার লড়ে ওরা কিছু করে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইনশাআল্লাহ ইনকিলাব মঞ্চে আজকে তো এখানে আপনার অবরোধ কর্মসূচি, এরপর আর কঠিন কর্মসূচি আসতেছে প্রত্যেকটা জেলা উপজেলাতে আমরা দেখতে পাই। আর আমি এক ছোট্ট একটা বলবো রাখি, আসলে হাদি ভাইয়ের যে লড়াইটা, এটা অত্যন্ত কঠিন ছিল। কারণ হচ্ছে ওনার লড়াইটা ছিল আধিপত্যবাদ বিরোধী। আধিপত্যবাদ যেটা, সেটা হচ্ছে যে অদৃশ্যে থাকে, যেটা দেখা যায় না। এটা অদৃশ্যে থেকে আপনার পুরো দেশের সিস্টেমকে, প্রত্যেকটা সেক্টরকে, আপনার সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, প্রতিরক্ষা বলেন, সকল কিছুকে নিয়ন্ত্রণ করে। এই কারণে ওদের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদেরকে তারা অদৃশ্যে থেকে খাপড়ি মেরে ছিঁড়ে ফেলে। আর ব্রিটিশ ঔপনিবেশিক যে শাসনটা, যেটা বলতেছিলাম, ঔপনিবেশিক যে শাসনটা, যেমন ব্রিটিশরা আমাদের বাংলাদেশ 200 বছর শাসন করেছে, কিন্তু তাদেরকে সরাসরি দেখা গেছে তারা ব্রিটিশের দিকে দৃশ্যমান। এই কারণে আমাদের একটা সময় গিয়ে আমাদের নাগরিকদের ঐক্যের একটা শক্তির বিস্ফোরণের মাধ্যমে ব্রিটিশরা বিতাড়িত হয়েছে। কিন্তু এই আধিপত্যবাদটা হিংস্র এক অদৃশ্য খাবার মতো, ওরা আপনার দেশের সংগঠনের লোকদেরকে, আপনার দেশের কিছু অভ্যন্তরীণ সংবাদপত্র, কিছু মিডিয়া, এদেরকে হাতে নিয়ে ওরা আপনার দেশের পুরো সিস্টেমকে তারা পরিচালনা করে। এই কারণে হাদিবের লড়াইটা গ্রহণ করেছিল। ইনশাল্লাহ হাদিবের যে অসমাপ্ত যে কাজটা, আধিপত্যবাদের যে শিকড়টা উপড়ে ফেলা, ওই অসমাপ্ত কাজটা ইনশাল্লাহ আমরা করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ।